এই যে আমেরিকান যারা এটা বলছে আমার কাছে থার্ড আছে, আমার কাছে প্যাট্রিয়ট মিসাইল আছে, আমাদের কাছে ফুল প্রুফ আমরা সবাইকে দিয়েছি, এটা কোনো ফুল প্রুফ নয়, রাইট? সেম কথা বাহরিন, সেম কথা ওমান, সেম কথা আপনার কুয়েত, সেম কথা আপনার সবথেকে বড় জিনিস ইসরায়েল, যাকে নিয়ে এটা এই যুদ্ধটা হচ্ছে। ইসরায়েলকে বলা হলো কি ওর মধ্যে 3 লেয়ার 4 লেয়ার, ইভেন এখন ইউএসএস 4 উনি এসে একটা বাবল, সিকিউরিটি বাবল ক্রিয়েট করেছেন, যে কোনো মিসাইল আসলে ওরা ধরে নেবে। তাহলে 35খানা মিসাইল গতকাল ইরান লঞ্চ করলো, ওর মধ্যে 5খানা মিসাইল ওদের মাটিতে পড়েছে। তার মানে কি হয়, 80% ওরা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু 20%, তার মানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা যতগুলো টেকনোলজিক্যাল কথাগুলো আছে আমেরিকা, ওটা সাকসেসফুল হয়নি, ওটা সাকসেসফুল হয়নি। তাহলে ইরান টেনাসিটি, এটা বলি আমরা, যুদ্ধক্ষেত্রে ওরা দৃঢ় নিশ্চয় করে এসেছিল যে আমরা পাণ্ডর মতন, আমি পাণ্ডব এখানে বলবো না ওদেরকে, আমরা, ইরান বলেছে কি আমি কম হতে পারি, আমি হয়তো এট দ্য মোমেন্ট আমি একলা দেখতে পারি, কিন্তু আমরা আপনাদের যত লোক আপনি নিয়ে আসবেন অত লোককে আমরা মারবো। আপনি 500 এয়ারক্রাফট নিয়ে আসুন, আপনি 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসুন, আপনারাও তো দেখাচ্ছেন অর্ডার অফ ব্যাটল কি আমেরিকার কত কি আছে, কিছু কাজে আসেনি। তাহলে কালকে আইজ এন্ড ইয়ার্স, কালকে রাডার্স, এটা যুদ্ধ। আমেরিকার সোজাসুজি ট্রাম্প এসে যখন উনি কথা বলছেন, ওই 4টে কথা বলছেন, নাম্বার 1 যে তোমরা নিউক্লিয়ার ছেড়ে দাও, তোমরা কোনো সন্ত্রাসবাদীদের তুমি সাপোর্ট করো না, ইরানিয়ান রিভলিউশন গার্ডকে বলছেন তুমি সারেন্ডার করে দাও, এন্ড চতুর্থ উনি বলছেন আমরা আজকে তোমরা রেডি থাকো। এই যে রিজিম চেঞ্জ যেটা আমরা বলছি, যেটা একটা ওদের গভর্নমেন্টকে চেঞ্জ করে নিজের গভর্নমেন্ট আনা, এটা কিন্তু ইরানে সাকসেসফুল হচ্ছে না, বা আমরা এখনো করতে পারছি না। কেন যে একটা সরকার যেটা আছে ওর জন্য যে মানুষগুলো আছে, যেটা ইরানিয়ান সিটিজেন আছে, ওদের সাপোর্ট দরকার। গতকাল দেখুন একটা ফলস ভিডিও দেখানো হলো, ওই ফলস ভিডিওতে রাত্রি জিনিস আছে, লাইট গুলো জ্বলছে, আর মানুষগুলো একটা খামেন ছবি দিয়ে মানুষগুলো ডান্স করছে। আরে বাবা, যে দেশ যেখানে যুদ্ধ হচ্ছে ওখানে রাত্রিবেলা এইটা 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 যে ভিডিও আপনি দেখাচ্ছেন, আপনি বলুন রাত্রিবেলা আপনি লাইট দেখাচ্ছেন, কোন দেশে যেটা যুদ্ধ আছে এই লাইটটা জ্বলবে, আপনি বলুন এটা ফলস ভিডিও, এইটা মানুষকে জিজ্ঞেস করতে হয়, মানুষকে বলতে হয় যে খামেনি যাওয়ার পর ওখানকার মানুষের মধ্যে একটা উল্লাস আছে, এটা টোটালি ফলস। এই ভিডিওটা সব প্রমাণ করে দিয়েছে যে যতগুলো ডিপ ফেক যত করছে যারা, লিটারালি একটা মাইন্ডকে টার্গেট করবে, মাইন্ডকে নিয়ে কথা বলবে, পুরো বিশ্বে একটা জিনিস ছাড়াবে। কেন দু রকমের যুদ্ধ হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে ইরানিয়ান লোককে বোঝানো, এন্ড অন্যদিকে যেটা যুদ্ধ হচ্ছে যার মধ্যে আমেরিকা আছে, ওয়েস্টার্ন কান্ট্রি আছে, যার মধ্যে ইসরায়েল আছে, নিজের লোককে বলা আমরা যুদ্ধটা জিতছি। কিন্তু বিকেলবেলা যখন সিভিলিয়ানরা যারা বাহরিনে ছিলেন, যারা দুবাইতে ছিলেন, যারা কুয়েতে ছিলেন, ওরা নিজের আত্মীয়দের সঙ্গে কথা বলতে আরম্ভ করেন। ওখানে তো কোনো ইন্টারনেট ব্যান্ড ছিল না, ওরা বলছেন ঘড়ি ঘড়ি ওখানে ইসরায়েলে যারা ছিলেন ওরাও বলছে যে ওখানে প্রত্যেক মুহূর্তে যুদ্ধের একটা সাইরেন মারছে, তারপরে ইরানি যেটা ড্রোন আসছে ওটা ওখানে হচ্ছে, বলছে আমরা রেডি আছি, এটা কামলেট আছে, গভর্নমেন্ট রেডি আছে। কিন্তু ইরানিয়ান ড্রোন গুলো ওই সিভিলিয়ান এরিয়াতে পৌঁছে গেছে। তার মানে ইরানিয়ান যে আমেরিকান যেটা ছবি বিল্ড আপ করছিল যে আমরা সব জায়গায় আছি, আমরা ভেনিজুয়েলার মতন কিছু না করে আমি তুলে নেব, এরকম কিছু হতে পারেনি। একেবারে একেবারে স্যার, তার মানে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রতিরোধ্য ইরান, একেবারে তাকে থামানো যাচ্ছে না। তারপরে খামেনির মৃত্যু, সেই মৃত্যুর পরে ইরান কিন্তু এই মুহূর্তে একেবারে যাকে বলে মরিয়া, বাঘের বলে না আহত বাঘ সব থেকে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবার পরবর্তী যে টপিকটা সেই দিকে একটু নজর রাখি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অপ্রতিরোধ্য ইরান, তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। খামেনির মৃত্যুর পর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, আমাদের দেশেতেও সেই বিক্ষোভের আঁচ পড়েছে। এবং আমাদের দেশের বাইরে গিয়ে যদি আমরা কথা বলি, শুধুমাত্র ইরানের যদি কথা বলি, আমেরিকার দূতাবাসে কিন্তু ইরানে বিক্ষোভ দেখানো হয়েছে এবং তাতে রীতিমতো মৃত্যুর খবর সামনে আসছে, কমপক্ষে 7 থেকে 8 জনের মৃত্যুর খবর সামনে আসছে। অন্যদিকে দুবাই, দোহা সর্বত্র দেখা যাচ্ছে মিসাইল হামলা চলছে, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ইরান।
রয়েছে, নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে, তেলের প্ল্যান্ট কোথায় রয়েছে এবং তাদের প্রশাসনিক যে ভবন সেটা কোথায় রয়েছে, একটু সেটা আপনাদের দেখাই। দেখুন, এই যে হলুদ যে দুটো দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে তেল রয়েছে, এখানটা তেল রয়েছে, তার পাশেই দেখুন নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে প্রশাসনিক ভবন। এই যে হলুদ জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন, ঠিক তার কাছেই রয়েছে তেল এবং নিউক্লিয়ার প্ল্যান্ট, পাশাপাশি মিসাইল বেস সেটা কোথায় রয়েছে। যখন আমরা বলছি অপ্রতিরোধ্য ইরান, তাদের মিসাইল বেসটার দিকে একটু নজর রাখা উচিত। এই দেখুন মিসাইল বেসটা রয়েছে এখানে, আর ঠিক তার পাশেই রয়েছে পোর্ট, এবং এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু বেস রয়েছে। এবং কাদের বেস রয়েছে? ইরাক রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার রয়েছে, ইউএই রয়েছে, তাদের বেস রয়েছে। আর ঠিক তার মাঝখানে রয়েছে ইরান, যাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। ইরানের যে ছবি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ইরানের কোথায় কোথায় কি রয়েছে, শিপগুলো কোথায় রয়েছে। যদি আমরা দেখাই যে সমুদ্রের সাইডগুলো যদি দেখাই আপনাদেরকে, দেখুন জলপথের দিকটা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে এখানে জাহাজ রয়েছে, এবং আকাশ পথেও যদি নজর রাখি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই ছবিটা হচ্ছে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি। ঠিক ইরাকের পাশে এয়ারবেস গুলোর দিকে যদি একটু নজর রাখি, এখানে জর্দান এয়ারবেস রয়েছে, ইরাক রয়েছে, তার পাশাপাশি এখানে কুয়েত রয়েছে, বাহরাইন রয়েছে, কাতার রয়েছে, ইউএই রয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরো একবার এই ইরানের ম্যাপটার দিকে দেখাবো, যেখানে দেখতেই পাচ্ছেন এই দুটো জায়গা হচ্ছে তেল, যেখান থেকে 20% তেল আসে, সেই তেল রয়েছে। তার পাশে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, এখানে রয়েছে মিসাইল বেস, এবং এই জায়গাটা যেটা নিয়ে প্রচুর আলোচনা, সেই জায়গা যেখান থেকে তেলগুলো আসে, সেই জায়গায় কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভয়ঙ্কর পরিস্থিতি হয় তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তাহলে এই মুহূর্তে বিশ্বের সর্বত্র যে তেল যায়, প্রায় বিশ্বের যত প্রয়োজন তেলের তার